আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এর গত ভিডিওতে দেখাইছি আমরা মার্কেট সম্পর্কে, মার্কেটে যে বুলিশ এবং বেয়ারিশ ক্যান্ডেল হয় এই সম্পর্কে আলোচনা করছি। তো আপনারা যারা সেকেন্ড পার্টের কথা বলছিলেন, তো আজকে এটা হবে আমাদের সেকেন্ড পার্ট। তো আমি এখানে আপনাকে লেভেল নিয়ে আলোচনা করব। তো মার্কেটে যারা বাইনারি ট্রেড করেন তাদের অবশ্যই অবশ্যই লেভেল বুঝতে হবে, অর্থাৎ সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে। সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ছাড়া মূলত ট্রেড করে এরকম মজাই পাবেন না। তো যাই হোক, আমরা এখন সরাসরি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিকে চলে যাই। লেভেল মূলত হচ্ছে, বাইনারি ট্রেডিং এর লেভেল কয়েক প্রকার হয়। তো আমি মূলত সাধারণত পার্সোনালি নিজেই 5টা লেভেল সম্পর্কে একটু বেশি করি আর কি, গ্রাহ্য দেই। কারণ এই যে মার্কেট, এখানে যে 5টা লেভেল আছে, সাপোর্ট, রেসিস্ট্যান্ট, এসএনআর, রাউন্ড নাম্বার লেভেল, সেক্রেট লেভেল। তো মূলত মার্কেটে আরো অনেক লেভেল আছে, আমি অতগুলো লেভেল নেই নেই। তো আপনারা যেহেতু বিগিনার, প্রথম অবস্থায় এই 5টা লেভেল সম্পর্কে একটু ভালো করে আইডেন্টিফাই করতে পারলে তাহলে মোটামুটি ট্রেড করতে পারবেন। তো আমি হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের লেভেল গুলা কিভাবে মার্কেটে আইডেন্টিফাই করবেন সেগুলো আপনাদেরকে শেখাবো, এবং পরবর্তীতে লেভেলে কিভাবে ট্রেড করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেলটা মূলত কি? তো সাপোর্ট লেভেল মূলত যেখান থেকে মার্কেট উপরে যায় সেটাকে আমরা বলবো সাপোর্ট লেভেল। তো ফর এক্সাম্পল, মার্কেট, আমি যদি একটু ড্র করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, মার্কেট এখান থেকে উপরে উঠলো, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা হবে একটা সাপোর্ট পয়েন্ট। এখান থেকে মার্কেট উপরে উঠছে, সেক্ষেত্রে এটা হবে আমাদের জন্য একটা সাপোর্ট পয়েন্ট। তো তার আগে আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে, আমি একটু আপনাদেরকে ওটা ক্লিয়ার করে দেই। তো আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। তো আমরা এই গ্রিন ক্যান্ডেলটাকে বলবো হচ্ছে বায়ার, আর এই রেড ক্যান্ডেলটাকে বলবো হচ্ছে সেলার। তো সেই ক্ষেত্রে আমাদের লেভেল গুলা বুঝতে আরো অনেক ইজি হবে। তো আমি আপনাদেরকে এখন দেখাইতেছি আপনারা মার্কেটে গিয়ে কিভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেলটাকে আইডেন্টিফাই করবেন। তো আমি আপনাদেরকে প্রথমে এখানে ড্র করে দেখাই, পরবর্তীতে মার্কেটে গিয়ে সরাসরি দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেক ইজি হয়। তো আমাদের প্রথম হচ্ছে সাপোর্ট লেভেল। তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো হচ্ছে মার্কেট যেখান থেকে আমাদের বায়ার্সরা উপরে ওঠে সেটাকে আমরা বলবো সাপোর্ট লেভেল। ফর এক্সাম্পল, মার্কেট এইখান থেকে উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে। তো সেই ক্ষেত্রে যেখান থেকে মার্কেট আমাদের উপরে উঠলো, অর্থাৎ এইখান থেকে যে মার্কেট আমাদের উপরে উঠছে, তো তার মানে আমাদের বুঝতে হবে এটা একটা আমাদের সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল এক কথা সোজা বাংলায়, যেখান থেকে আমাদের বায়ার্সরা উপরে ওঠে সেটাই হচ্ছে আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল। তো আমরা এখানে দেখতে পাইতেছি যে এইখান থেকে আমাদের বায়ার্সরা উপরে উঠছে। এই গ্রিন ক্যান্ডেল গুলোকে সাধারণত বায়ার্স বলে, আর রেড ক্যান্ডেল গুলোকে সেলার্স বলে। তো এখানে হচ্ছে আমাদের আহ এটাকে আমরা একটা সাপোর্ট লেভেল ধরবো, কেন? এখান থেকে আমাদের বায়ার্সরা উপরে উঠছে, তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল। তো এখন রেসিস্ট্যান্ট লেভেল। তো রেসিস্ট্যান্ট লেভেল মূলত এর ভিন্নটা। তো এখানে আমাদের যে 2 নাম্বার লেভেলটা আছে সেটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট লেভেল। তো রেসিস্ট্যান্ট কি? তো রেসিস্ট্যান্ট লেভেল হলো সাপোর্ট লেভেলের বিপরীত, অর্থাৎ যেখান থেকে মার্কেট নিচে নামে সেটাকে আমরা বলবো রেসিস্ট্যান্ট লেভেল। ফর এক্সাম্পল, আহ এইখান থেকে মার্কেট নিচে নামলো, এখান থেকে মার্কেট নিচে নামলো, অর্থাৎ আমাদের সেলাররা এখান থেকে নিচে নামলো। এই যে নিচে নামতেছে, নিচে নামতেছে, নিচে নামতেছে, নিচে নামতেছে। তো এইখান থেকে যেহেতু আমাদের মার্কেট নিচে নামতেছে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে বলবো রেসিস্ট্যান্ট লেভেল। তো আজকে হচ্ছে আমাদের এই লেভেল গুলার সাথে পরিচিত হওয়া। তো আমরা এরপরে হচ্ছে এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেলে কিভাবে ট্রেড করবেন, অর্থাৎ ভলিউম কনফার্মেশন, তারপরে হচ্ছে মার্কেট স্ট্রাকচার, ফিল্টারিং, কিভাবে কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন সেগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো। তো যাই হোক, যেহেতু আজকের ভিডিওর আলোচনা হচ্ছে আমাদের পরিচিত হওয়া, তো এটা হচ্ছে আমাদের একটা
রেসিস্ট্যান্ট লেভেল, অর্থাৎ এই লেভেল থেকে মার্কেট নিচে নামছে। এখন এইখানে তো আমি দেখাইছি আপনাদেরকে 4টা ক্যান্ডেল নিচে নামছে। তো সেই ক্ষেত্রে যদি একটা নামে, অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই যদি একটা ক্যান্ডেল নামে তাহলে আমরা ওটাকে কি ইয়ে ধরতে পারবো, রেজিস্ট্যান্ট লেভেল ধরতে পারবো? অবশ্যই ধরতে পারবেন। তো ওটাকে কত সময় কালার সেন্স লেভেলও বলা হয়। আমি আপনাদেরকে ড্র করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এখান থেকে যদি 4টে ক্যান্ডেলও নামে, তাও এটা একটা রেজিস্ট্যান্ট লেভেল। যদি এইখান থেকে সরি, যদি যদি এইখান থেকে আপনাদের একটা ক্যান্ডেলও নামে, তাও এটা আপনাদের জন্য একটা রেজিস্ট্যান্ট লেভেল। অর্থাৎ যেই লেভেল থেকে মার্কেট নিচে নামবে, সহজ ভাষায় সহজ বাংলায়, যেই লেভেল থেকে মার্কেট নিচে নামবে সেই লেভেলকে আমরা বলবো রেজিস্ট্যান্ট লেভেল। আর যেই লেভেল থেকে মার্কেট উপরে উঠবে সেটাকে আমরা বলবো সাপোর্ট লেভেল। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেল আমরা মার্কেটে গিয়ে আইডেন্টিফাই করি। ওকে, আমরা এখন সরাসরি মার্কেটে চলে আসছি। তো মার্কেটে দেখেন, আহ এইখানে যদি আমরা ড্র করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো মার্কেট এইখান থেকে কি করছে, মার্কেট এইখান থেকে উপরে গেছে, তার মানে এইটা আমাদের একটা সাপোর্ট লেভেল। মার্কেট এইখান থেকে উপরে গেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল। দেন হচ্ছে মার্কেট এইখান থেকে নিচে নামছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা রেজিস্ট্যান্ট লেভেল। তো এইরকম ভাবেই মূলত মার্কেট চলে, মার্কেট উপরে যায় নিচে নামে, আবার উপরে যায় নিচে নামে। তো আপনাদের মনে রাখতে হবে যে এখান থেকে মার্কেট উপরে যায়, এটা এখান থেকে উপরে গেছে, এটা হচ্ছে আমাদের জন্য সাপোর্ট লেভেল। মার্কেট এইখান থেকে নিচে নামছে, এটা হচ্ছে আমাদের জন্য রেসিস্ট্যান্ট লেভেল। তো আমি আশা করি আপনাদেরকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল বুঝাতে পারছি। তো এরপরে আমাদের যে বাকি লেভেল গুলো আছে, এখন আমরা আস্তে আস্তে সেই লেভেল গুলো নিয়ে আলোচনা করব।